আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটা ভুনা খিচুড়ি করে দেখাবো। চিকেন ভুনা খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি। ছোট, ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার রান্নার সাইজ করে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি আলু। ছোট, ছোট করে কেটে নিয়েছি নতুন আলু। আর এখানে নিয়ে নিয়েছি গাজর। চিকন, চিকন করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ডালটা একটু ভেজে নিব। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ। মুগ ডালটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তা না হলে হচ্ছে ডালটা পুড়ে যাবে। তাই হচ্ছে আমি আলতো করে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মাসকালাই ডাল। মাসকালাই ডালটা দিলে খুব সেন্ট হয়, ভালো হয়, খেতে ভালো লাগে। তাই হচ্ছে আমি ২ টো ডাল একসাথে ভেজে নিচ্ছি। হাতের কাছে মাসকালাই ডাল না থাকলে চলবে। এখানে একটা ডাল ভাজা হয়ে গেছে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব বাদামি কালার করে। কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি। আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। এখন হচ্ছে ভালোভাবে আদা রসুন পেস্ট ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না। এখন এর ভিতরে দিয়ে দিব আমি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন হচ্ছে মসলাটা ভালোভাবে মিশিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটাকে আগে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো হচ্ছে আমি চিকেনটা আগে দিয়ে দিয়েছি। যত চিকেন কষাবেন ততই কিন্তু ভালো হবে। চিকেনের ভিতরে লবণ ভালোভাবে ঢুকবে, মসলাগুলো গায়ে লাগবে। এজন্য হচ্ছে আমি ভালোভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো আমার কাছে মনে হলো হলুদটা একটু কম হয়ে গেছে। চাল-ডাল দিব। তো এজন্য আবার আরেকটু হলুদ দিয়ে দিলাম। এই যে উপরের ভাগে তেল চলে আসছে তাহলে ভাববেন কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে গাজর। দুটো ভালোভাবে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে প্রত্যেকটা গায়ে মসলা লাগে। তো হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিতে হবে সবগুলো। মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি ৩-৪ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন এর ভিতরে আমি দিয়ে দিব পোলাওর চাল। পোলাওর চালটা আমি হচ্ছে আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। ডালগুলো আমি ধুয়ে পানি ঝরে দিয়েছি। তো হচ্ছে এখন আমি সবগুলো চাল, ডাল সব একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যাতে হচ্ছে প্রত্যেকটার গায়ে মসলাগুলো লেগে যায়, ভালো করে লাগে। আর হচ্ছে ভালোভাবে একদম নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে চিকেনটাকে আলাদা ভুনা করে রেখে দিয়ে তারপরে চালটা হচ্ছে ভালোভাবে ফুটিয়ে এর ভিতরে মাংসগুলো ঢেলে দিতে পারেন। আমার কাছে মনে হলো এভাবে রান্না করলে বেশি মজা হয়, বেটার হয়। এজন্য আমি হচ্ছে একসাথে কষিয়ে রান্না করেছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম ৫-৬ মিনিটের মতো। এখন ঢাকনাটা তুলে আমি দেখি নাড়াচাড়া দিয়ে যে কেমন হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া না দিলে কোন দিক দিয়ে হবে আর কিছু দিক দিয়ে হবে না। মানে কাঁচা, কাঁচা থাকবে। চালটা ফুটবে না। তো হচ্ছে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা চাল ফুটে যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। গরম পানি দিলে চালটা সুন্দর দ্রুতভাবে ফুটে যায়। আমার অলরেডি আলুটা সিদ্ধ হয়ে গেছে। কারণ আমি আলুটা আর চিকেনটা ভালোভাবে আগে সিদ্ধ করে মানে কষিয়ে নিয়েছি। কষার ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো চাল ফুটতে হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। তো এজন্য আমি বারে, বারে নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে নিচের খাবারগুলো উপরে উঠে ওগুলো ফুটে যায়। তা না হলে কিছুটা পাশে থাকলে ওগুলো ফুটতে চাবে না। তার জন্য হচ্ছে আমি বারে, বারে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর নিচেরগুলো উপরে দিচ্ছি যাতে উপরেরগুলো নিচে যায়, ফুটে। দেখেন কিছু, কিছু জায়গায় কিন্তু এখনো ভালোভাবে ফুটেনি। তো এর জন্য নাড়া দিতে হবে কিছুক্ষণ পর, পর। তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। দেখেন কত সুন্দর কালার হয়ে চলে আসছে। একদম লোভনীয় কালার। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। বাসায় রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন। কত সুন্দর কালার হয়েছে। সবাই খুবই পছন্দ করবে এভাবে যদি বানিয়ে থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।